তোমার চোখে আমি ধুলে দেবো এমন কথা তুমি ভাবলে কেমন করে? আর তাছাড়া তোমার এই হঠাৎ উত্তেজিত হবার কারণ আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ আগে তোমার কাছে কে এসেছিল? আর তুমি কিছুই তোমায় বুঝতে পারলে না, কোথা থেকে পেলে? দিল্লির সম্রাট আকবর এসেছিল, আর আমার গিরধারী লালের গড়ে তাড়ি দেওয়া মুক্তার মালা। সহস্র কম নয়, তা তোমাদের এই গোপন অভিষেক কতদিন ধরে চলছে? সম্রাট সবেমাত্র এসেছিলেন আমার গান শুনবার জন্য। আর তুমি তাকে বিরহের গান গেয়ে গিয়ে আনন্দ দান করলে। চমৎকার! সম্রাট কতটুকু আনন্দ পেয়েছেন তা আমি জানি না, কিন্তু আমি যথেষ্ট আনন্দ পেয়েছি যে আনন্দে নারী জাতির হৃদয় বিগলিত হয়। সম্রাটের কাছে আমি পেয়েছি সেই আনন্দ। হ্যাঁ, তা তো পেতেই হবে। কারণ সম্রাট বলে কথা, তার প্রেম তো আর ছেলে খেলা নয়। তা তুমি জানছো? কোথায়? কেন সম্রাটের হাতে এতদূর থেকে প্রেম কি সুন্দর হয়? তাই বলছি, কেন জানছো? সন্তান যদি তাই দুপুরি মাকে নিতে আসে সেদিন নিশ্চয়ই যাব, কারণ সন্তানের আহ্বান মাকে কখনো প্রত্যাখ্যান করতে পারে। যেখানে মাতা পুত্রের সম্পর্ক সেখানে তার মানেটা নাই বা ক্ষতি কি? বাবাকে কথা রাখো। মনে করছো তোমার এই চাতুর আমি বুঝি না? এমন সন্দেহ ভরা মন নিয়ে কখনো কাউকে বোঝা যায় না মা। বোঝা যায় না, তবে আজকে ভালো করেই বুঝতে পেরেছি। শোনো, যে নারী হিন্দু কুলবোধে মুসলমানের সামনে নাচ-গান করে, সেই লজ্জাহীনা নারীর একমাত্র শাস্তি মৃত্যু। অতএব মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও। বেশ, তাহলে নিয়ে এসো তোমার তরবারি, বসিয়ে দাও বাড়ির পক্ষে। আমি তোমাকে বাধাও দেব না, আর একটি কথা আমি বলবো না। না, 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 না। তোমার মতো কলঙ্কিনীকে আমার তরবারিতে আঘাত পেলে তাতে আমার তরবারির অমর্যাদা হবে। বেশ, তাহলে বলো কিসে আমাকে মরতে হবে? তোমাকে তোমাকে আমি দেব দিব্য বিষ। না, আর সেই বিষয়ে তোমাকে মরতে হবে। না, না।